তো নিপন স্টিলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা বড় ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে। এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশার্স আছো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল থাকবে, এবং যারা 2025-এ পাস আউট করছো, যারা ডিপ্লোমা নিয়ে পাস আউট করছো, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল থাকবে। তো দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি, সবাই কিন্তু তোমাদের যে ডিপার্টমেন্ট, তোমরা যে ডিপার্টমেন্ট নিয়ে পাস করেছো সেটা কিন্তু অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা কোন কোন ডিপার্টমেন্টের রিলেটেড ভিডিও চাইছো, আমি তাহলে সেটাতে কিন্তু বুঝতে পারবো। তো ওই ডিপার্টমেন্ট রিলেটেড যদি যখনই কোনো জব আসবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে এএম এনএস মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু নিপন স্টিল। অ্যাকচুয়ালি তোমরা কিন্তু গুগলে সার্চ করবে, খুব একটা বড় কোম্পানি, ঠিক আছে? তো এরা কিন্তু এখানে কিন্তু একটা বড় কিন্তু ভ্যাকেন্সি তোমাদের নিয়ে এসেছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নাও। তোমরা যে ডিপ্লোমা করেছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালজি, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, সিভিল, সেরামিক এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এতগুলো ডিপার্টমেন্টে তোমরা যদি এখানে ডিপ্লোমা করেছো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল কিন্তু থাকবে, ঠিক আছে? আর কি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে? এখানে আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যারা ডিপ্লোমা হচ্ছে পাস করেছো এখানে 2023, 2024 এবং 2025-এ তোমরা কিন্তু সবাই কিন্তু এলিজেবল। মানে যারা 2025-এ পাস করবে, যারা এখন অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল। তো সবাই কিন্তু মাস্ট কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করবে। এবার একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, এই যে প্রাইভেট জবের যে ভিডিওগুলো আসে না, এটা কিন্তু সঙ্গে সাথে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কারণ কি বলতো, ধরো হচ্ছে তুমি হচ্ছে কিছুদিন পরেই, এদের কিন্তু কোনো লাস্ট ডেট হয় না, এদের কিন্তু হঠাৎ করে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অফ করে দেয়। তো এবং তুমি যদি প্রথম প্রথম তুমি যদি অ্যাপ্লাই করো, তোমার সিলেকশনের প্রসেস, মানে যে সিলেকশনে যে তোমার হচ্ছে চান্সেস, সেই চান্সেসটাও কিন্তু তোমার বেড়ে যায়। তো এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও, কারণ আমি যখনই তোমাদের কোনো জবের আপডেট দেবো তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমার দেখে নাও, এখানে 60% তোমার থাকতে হবে এবং 6.5 সিজিপি, মানে তোমাদের যদি 60% বা 6.5 সিজিপিএ থাকে তোমাদের কিন্তু তোমরা কি এলিজেবল। এবং এই 60% ও 6.5 সিজিপিটা ওভারঅল, মানে তুমি যদি এখন ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমার ফিফথ সেমিস্টার পর্যন্ত তোমার যেমন 60% থাকে, এবং তোমার যদি কমপ্লিট হয়ে গেছে তোমার কিন্তু টোটাল কিন্তু 60% কিন্তু থাকতে হবে। আর তোমাদের এজ কত লাগবে? এজ এখানে কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্তই কিন্তু তোমাদের কিন্তু এখানে এলিজেবল তোমরা, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে তোমার জব লোকেশন কোথায় হবে? জব লোকেশন এখানে কিন্তু হবে হাজিরা, গুজরাটে, ঠিক আছে? তো এখানে দেখে নাও, তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের সব থেকে একটা বড় জিনিস, তোমরা কিন্তু কাজের সাথে সাথে কিন্তু কোম্পানি কিন্তু তোমরা কিন্তু বিটেক কিন্তু করাবে, মানে কোম্পানির টাকায় কিন্তু তোমরা পুরো কিন্তু বিটেকটা কিন্তু করতে পারবে। এটা কিন্তু সব থেকে একটা বড় সুযোগ। মানে তোমরা কাজ করবে, কাজ করতে করতে তোমরা কিন্তু বিটেক করতে হবে। এবং তোমাদের এখানে কিন্তু স্যালারি কিন্তু এখানে হবে স্টার্টিং এ, তোমরা এখন জয়েন করবে অ্যাজ এ ট্রেনি, তখন তোমাদের স্যালারি হবে কিন্তু 20,000 টাকা ইন হ্যান্ড, মানে তোমাদের কিন্তু ব্যাংকে ঢুকবে 20,000 টাকা, ঠিক আছে? তো তারপরে তোমরা এখন তোমাদের কিন্তু বিটেক করানো হবে। তারপরেই বিটেক করানোর পরে তোমরা যখন পুরোপুরি তোমরা এখন ইঞ্জিনিয়ার পদে তোমরা যখন ঢুকবে, তোমাদের এখন হচ্ছে সিটিসি থাকবে এখানে হচ্ছে 5.5 এলপিএ, ঠিক আছে? তোমার এখন পুরোপুরি 4 বছরে তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। 4 বছর মানে কি, তোমার 3 বছরের বিটেক আর 1 বছরের তোমার ট্রেনিং, এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু সিটিসি থাকবে 5.5 এলপিএ, এবং তোমাদের কিন্তু পুরোপুরি বিটেকটা করানো হবে কোম্পানির পয়সায়, ঠিক আছে? কিভাবে কি অ্যাপ্লাই করবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেন তোমরা কিন্তু বলে দেবো তোমাদের কিভাবে সিলেকশন হবে, ঠিক আছে? তো এবারে সিম্পলি আমি যদি এখানে যাই, সিম্পলি যদি আমি অ্যাপ্লাই এ যাই, ঠিক আছে? অ্যাপ্লাই এর লিংক দেখতেই পাবে তোমরা, তোমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই লিংক পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও বলে দিই, তোমরা দেখো অনেক এরকম জব আছে না, আমি যেগুলো ভিডিও দিতে পারি না, ঠিক আছে? এগুলো আমি কি করি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই সব জায়গায় কিন্তু আমি ওগুলো কিন্তু পোস্ট করে দিই। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক আছে, সেই লিংকে যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জয়েন করেছি, ঠিক আছে? তো দেখে নাও, তোমরা যখনই অ্যাপ্লাই নাও এর যে লিংকটা আছে সেই লিংকে ক্লিক করবে, তোমরা কিন্তু এরকম একটা গুগল ফর্মে কিন্তু চলে আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইক্রোসফটের ফর্ম, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট ফুল নেমটা দেবে, ফুল নেমটা তোমরা সেটা দেবে যেটা তোমাদের আধার কার্ডে আছে। দেন তোমরা আছে ডিপ্লোমা এনরোলমেন্ট নাম্বার, ডিপ্লোমা এনরোলমেন্ট নাম্বার মানে তোমার যে রোল নাম্বারটা, সেই রোল নাম্বারটা কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবে। দেন তোমরা দেখতে পাচ্ছ কোন ব্রাঞ্চ তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেটালজি, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, সিভিল, সেরামিক, কম্পিউটার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, সবাই কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো। তো যার যেটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে
সিলেক্ট করবে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেন তোমরা জেন্ডার সিলেক্ট করবে, দেন তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে। দেন তোমরা তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। দেন তোমাদের ডোমেসাইল দিয়ে দেবে, তোমরা গুজরাটে থাকো বা আদার স্টেট, মানে তোমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকছো তো অবশ্যই তোমরা আদার স্টেটে কিন্তু এখানে ক্লিক করবে। দেন তোমরা কিন্তু ডিপ্লোমা স্টার্টের ইয়ারটা ওখানে তোমার হচ্ছে দিবে। দেন তোমরা ইয়ার অফ পাসিং, ঠিক আছে, তোমাদের 2023, 24, 25 যার যেটাই পাসিং সেটা দিয়ে দেবে। প্লেস অফ বার্থ তোমাদের কোথায় জন্ম মানে হয়েছে, তোমার যে ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। অ্যাড্রেস দিয়ে দেবে, ফুল অ্যাড্রেস। দেন তোমার সিটি দিয়ে দেবে, স্টেট দেবে, পার্সোনাল ইমেল আইডি। তোমার এই ইমেল আইডিটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার যে এখন যে অ্যাসেসমেন্ট যে অনলাইনে তোমাদের যে এক্সামটা নেওয়া হবে, অনলাইন যে এক্সাম, সেই এক্সামটা কিন্তু তোমার কিন্তু এই ইমেল আইডি কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু লিঙ্ক কিন্তু পাঠানো হবে। তো ইমেল আইডি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানেই কিন্তু তোমাদের কিন্তু জয়েনিং এর ব্যাপারে সমস্ত যে ডিসকাশন এই ইমেল আইডিতেই হবে। এবং তোমাদের যখন কোনো ইমেল আসবে, ইমেলের পরে তোমাদের কিভাবে তোমরা এক্সাম দেবে, কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে, সেই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদেরকে গাইড করবো। এবং বলছি তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও, ঠিক আছে। দেন তোমাদের রেসিডেন্স ফোন নম্বর বা তোমাদের যে ফোন নম্বর সেটা তোমরা দিয়ে দেবে। রেসিডেন্স ফোন নাম্বার তোমার বাবার ফোন নাম্বার বা মায়ের ফোন নাম্বার, বাড়ির ফোন নাম্বার, দাদার যারও ফোন নাম্বার তোমরা দিয়ে দেবে। দেন তোমাদের পার্সোনাল মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবে, খুবই ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নম্বর তোমাদের যদি থেকে থাকে তোমরা দিয়ে দিতে পারো। কলেজ নেম অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমাদের দিয়ে দেবে, যেটা তোমাদের মার্কশিটে আছে। কলেজের সিটি এখানে দিয়ে দেবে। দেন তোমরা কিন্তু এখানে কলেজ স্টেট দেবে। দেন তোমরা কিন্তু এখানে তোমাদের স্ট্যান্ডার্ড অফ পাসিং ইয়ার, এখানে তোমরা যে মাধ্যমিক কবে পাস করো সেই ইয়ারটা দেবে। দেন তোমরা কিন্তু 10th এর পার্সেন্টেজটা কিন্তু এখানে দেবে। দেন তোমরা কিন্তু 12 এর পার্সেন্টেজটা এখানে কিন্তু দেবে, ঠিক আছে। 12 স্ট্যান্ডার্ডের ইয়ারটা দেবে, ঠিক আছে। দেন তোমরা কিন্তু 12 স্ট্যান্ডার্ডের পার্সেন্টেজ দেবে। দেন এখানে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিপ্লোমা ফার্স্ট সেমে তোমাদের হচ্ছে সিজিপিএ কত, ঠিক আছে। সিপিআই মানে এখানে তোমাদের জিপিএ। ফার্স্ট সেমে তোমরা কত জিপিএ পেয়েছো, সেকেন্ড সেমে কত জিপিএ পেয়েছো, থার্ড সেমে কত তোমরা হচ্ছে জিপিএ পেয়েছো, ফোর্থ সেমে কত জিপিএ পেয়েছো, ফাইভ সেমে কি কত জিপিএ পেয়েছো, সিক্স সেমে কত জিপিএ পেয়েছো। এবারে যারা সিক্স সেম দেওনি তারা এখানে কিন্তু এনএ কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে। এবারে তোমাদের অ্যাগ্রিগেট মানে টোটাল ওভারঅল তোমাদের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা কিন্তু যে বলে দিয়েছে কারেন্ট ইয়ার আপ টু কারেন্ট ইয়ার, মানে তোমরা যখন ফিফথ সেমিস্টারে পড়ছো, মানে তোমরা টোটাল ফিফথ সেমিস্টারে যে ওভারঅল যে তোমার পার্সেন্টেজ সেটা কিন্তু তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। ওভারঅল তোমরা কিন্তু যত পার্সেন্ট পেয়েছো সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে। কোনো একটা সেমিস্টারে দিয়ে দিও না, ওভারঅল করবে। সে ওভারঅল করে অ্যাভারেজ করে কিন্তু এখানে কিন্তু দেবে। যারা সিক্স সেমিস্টার আছে তারা তো অবশ্যই কাউন্সিল থেকে পেয়ে গেছো তোমার যে ওভারঅল সিজিপিএ বা ওভারঅল পার্সেন্টেজ, সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। দেন তোমরা এখানে দেবে টোটাল সাবজেক্ট ফেলড ইন ডিপ্লোমা ফার্স্ট সেম টু কারেন্ট সেমিস্টার, মানে ফার্স্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত তোমরা যদি কোনো দিনও কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো, সেই টোটাল সাপ্লির নাম্বার, মানে তোমরা ধরো ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে, সেকেন্ডও পেয়েছো, থার্ডও পেয়েছো, টোটাল নাম্বার অফ টোটাল কিন্তু তোমরা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যারা কোনো সাপ্লি পাওনি আজ পর্যন্ত তাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্সেসটা কিন্তু বেশি থাকবে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। আর তোমাদের যদি এখানে যদি কারো কোনো সাপ্লি না থেকে থাকে, মানে ফার্স্ট সেম থেকে কারেন্ট সেম পর্যন্ত যদি কোনো সাপ্লি তোমরা যদি একবারও না খেয়ে থাকো, তাহলে এখানে অবশ্যই তোমার কিন্তু এনএ লিখে দেবে। দেন তোমরা টোটাল লাইভ ব্যাকলগ, মানে তোমরা এখনো তোমাদের কতগুলো ব্যাকলগ আছে, মানে যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যদি কোনো ব্যাকলগ মানে কোনো সাবজেক্টের সাপ্লি যদি এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে, মানে তোমরা ওটা ক্লিয়ার করতে পারোনি, তবে কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে একটা, দুটো, তিনটে। আর যাদের কোনো না থাকবে তারা এখানে কিন্তু জিরো দিয়ে দেবে। হাইট ইন সেন্টিমিটার, তোমার হাইট কত এখানে দিয়ে দেবে, ওয়েট দিয়ে দেবে। দেন তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি সিঙ্গেল না ম্যারিড এটা অবশ্যই দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট কিন্তু করে দেবে। এবারে আসছি তোমাদের এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওর কিন্তু এখানে কিন্তু তিনটে পদ্ধতিতে হবে। প্রথমে তোমাদের এখানে অনলাইন অ্যাসেসমেন্ট হবে, মানে তোমাদের একটা অনলাইনে এক্সাম দেওয়া হবে, সেটা তোমাদের মানে তোমাকে ওটা তোমাদের মেলে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো অনলাইন অ্যাসেসমেন্ট হবে, দেন তোমাদের কিন্তু ইন্টারভিউ রাউন্ড হবে, ইন্টারভিউ পর তোমাদের কিন্তু মেডিকেল হবে, দেন তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। পুরোপুরি তোমরা যদি আপ টু ডেট থাকতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সব জায়গায় কিন্তু তোমরা যে জয়েন হয়ে যাও, ঠিক আছে। পুরো ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, তোমরা অবশ্যই যে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তোমাদের ফিডব্যাকটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সবাই আমাকে জানিও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।